সবুজের রাজ্যে ঢুকতে যাচ্ছি আমি। এই জায়গাটা শুধু একটা নার্সারি না, এটা হচ্ছে বৃক্ষপ্রেমীদের জন্য একটা স্বপ্নের জায়গা। এখানে ছোট ছোট চারা থেকে শুরু করে রঙিন ফুল আর বড় বড় গাছ সব একসাথে দেখতে পাওয়া যায়। চলুন ভিতরে ঢুকে দেখি এই সবুজ দুনিয়ায় কি কি চমক লুকিয়ে আছে। এখানে নতুন গাছ তৈরি হচ্ছে দুই ভাবে। কিছু গাছ কলম করে আর কিছু গাছ জন্ম নিচ্ছে ছোট ছোট বীজ থেকে। এই দেখুন, ছোট চারাগুলো কি যত্ন করে বড় করা হচ্ছে। আলোর পরিমাণ, পানির পরিমাণ সবকিছু মেপে দেয়া হচ্ছে নিয়ম করে। আর ওখানে যে গাছগুলো একটু দুর্বল হয়ে পড়ছে, সেগুলোর জন্য আলাদা পরিচর্যা চলছে, যেন নতুন জীবন ফিরে পায় প্রতিটা গাছ। আর সবচেয়ে আকর্ষণীয় অংশ এই সুন্দর বনসাই গাছগুলো। ছোট কিন্তু যত্ন, কত শিল্প তাদের গড়ার পিছনে। একটা নার্সারি শুধু গাছের দোকান না, এটা আসলে প্রকৃতির একটা ভালোবাসার ঘর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলের এক স্বপ্নের রাজ্যে। চারদিকে চোখ ঘোরালেই দেখা যায় প্রতিটা গাছে রঙিন ফুল ফুটে আছে, যেন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত ছবি। এই নরম রোদটা ঠিক মধুর মতো, আর হালকা শীতল বাতাস যখন বয়ে যায়, দেখুন ফুলগুলো কিভাবে দুলছে। মনেই হচ্ছে ওরা সবাই মিলে এক নীরব নৃত্যে মেতে উঠেছে। হলুদ, লাল, গোলাপি, বেগুনি, প্রতিটা রং যেন আলাদা একটা হাসি। মনে হয় এই ফুলগুলো আমাদের চুপচাপ বলছে, থামো, একটু নিঃশ্বাস নাও, প্রকৃতিকে ভালোবাসো। এমন একটা জায়গায় এসে মনটা অকারণেই হালকা হয়ে যায়, তাই না? এখন এ মুহূর্তে আমি আছি সময়ের তৈরি এক জীবন্ত শিল্পীর সামনে। এই বনসাই এক নজর দেখলে ছোট একটা গাছ মনে হতে পারে, কিন্তু আসলে এই ছোট্ট গাছটার ভিতরে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে করা ভালোবাসা, ধৈর্য আর যত্নের গল্প। এই বনসাইটা আজ তার আপন রূপে ফিরে এসেছে। প্রতিটা ডাল, প্রতিটা পাতা যেন নিখুঁতভাবে বলে দিচ্ছে, আমি প্রস্তুত। আজকের এই আবহাওয়াটা ঠিক যেন এই বনসাইটার জন্যই তৈরি। মোলায়েম রোদ, হালকা শীতল বাতাস, সবকিছু মিলিয়ে বনসাইটাকে তার সমহিমায় আরো উজ্জ্বল করে তুলেছে। দেখুন, বাতাসে যখন পাতাগুলো হালকা দুলছে, মনে হচ্ছে এই গাছটা জীবন্ত না, এটা একটা শ্বাস নেওয়া ভাস্কর্য। বছরের পর বছর ধরে হাতের যত্নে, কাটিং, তার বাঁকানো আর অগাধ ভালোবাসায় আজ এই বনসাই দাঁড়িয়ে আছে এক পরিপূর্ণ রূপে। ছোট কিন্তু গভীর, নীরব কিন্তু শক্তিশালী। এই হচ্ছে বনসাইয়ের আসল সৌন্দর্য।